চিকেনের সোনালি মশলার গন্ধ, পোলাও তো মিশে প্রেমের নতুন বন্ধ। আলু কাঁচামরিচ ঝাল আর মিষ্টি, রায়তার সাথে মিল, তোর হাসি যেন মিষ্টি। মুরগি আর চাল, প্রেমে ভরা ভাত, বিরিয়ানির সুরে দুঃখ গেছে হারায়। কাঁচামরিচ তুই ছিলি পাশে, শালির বিরিয়ানি স্বাদে প্রেমের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, সবাইকে হাংরি মেয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি রান্না করবো একেবারে শাহি বিরিয়ানি, হাজি বিরিয়ানি ধরতে পারো। আসলে অনেক মজা তো। এর জন্য আমি প্রথমেই নিয়েছি আলু, তারপর 2 ধরনের বাদাম, কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম, মরিচ, পেঁয়াজ, যা যা লাগে সব নিয়েছি। এখানে আমি দুধও নিয়েছি, কারণ দুধ দিয়ে বিরিয়ানিটা রান্না করলে বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ভালো হবে। আর যে মাংসটাকে আমি নিয়েছি, সেই মাংসটাকে আগে থেকে সুন্দর করে অনেকগুলো যেই মশলা দেওয়া লাগে সেই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি 2 ধরনের বাদামকে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে। এর সাথে আমি 1 কাপ 1 মুঠো মতো পেঁয়াজ দিয়ে দিব। তারপর এটাকে সুন্দর করে ব্লেন্ড করব। করার পর দেখো বন্ধুরা, এখানে আমি একটা প্যানে বা পাতিলে যাই বলি তেল নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আলুটাকে সুন্দর করে ফ্রাই করে নিব, কারণ এটা কিন্তু সিদ্ধ হওয়ার আর কোনো চান্স নেই। তাই ভিতরে যত কাঁচা না থাকে সেটা ভেবে চিন্তে ভাজা লাগবে। এবার আমি ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার যতটা পেঁয়াজ ছিল আমি দিয়ে দিচ্ছি। এটা বেরেস্তা হয়ে গিয়েছে। এখন এর থেকে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখছি, কারণ ওইটা আমি পরে বেরেস্তা হিসেবে ইউজ করব। আর এই পেঁয়াজটার ভিতরে আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যে বাদামের পেস্ট আর পেঁয়াজের পেস্টটা আমি করেছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা আমি পুরোটা ইউজ করে নিয়েছি, কারণ আজকে একটু বেশি করে রান্না করবো। তো এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস আর 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। এবার এটাকে সুন্দর করে মিক্সড করে নিব। তারপর এর ভিতরে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি। তরল দুধটা দিলে বিরিয়ানির স্বাদটা পানির থেকে অনেক বেশি ভালো হবে। এবার একটা অ্যাস্থেটিক শুটস। তারপর দেখো বন্ধুরা, আমাদের যে মাংসটা সেটাতে তেল উঠে গিয়েছে। এবার এটার ভিতরে আমি সস দিয়ে দিচ্ছি। সসটা আমি অল্পও দিব না, বেশিও দিব না, কারণ অল্প দিলে কোনো ফ্লেভারই আসবে না, আবার বেশি দিলে যে বাঙালি ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি। এগুলো নাড়লে কিন্তু এটা কোনো সময় বিয়ে বাড়ির বিরিয়ানির মতো খেতে হবে না। আর তোমরা তো বিয়ে বাড়ির বিরিয়ানির পিছেই পড়ে থাকো। এবার এর ভিতরে আমি চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে পাশের চুলে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম, এই গরম পানিটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি সবটুকু দিইনি, কারণ বাকিটুকু আমি দুধ দিব। এর ভিতরে আমি দুধও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বন্ধুরা, এখন এটা যখন আর একটু জাল হয়ে যাবে, এর ভিতরে আমি আলুটাকে দিয়ে দিব। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। তো দেখো বন্ধুরা, আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। আর কতটা ঝরঝরা হয়েছে আমাদের বিরিয়ানি না, দেখেই তো মুখে পানি চলে আসছে যে এত মজার বিরিয়ানি। তোমরা খেতে চাইলে অবশ্যই আমার ঠিকানা নিয়ে আমার বাসায় এসে পড়বে, ঠিক আছে? এসে সবাই সাবস্ক্রাইব করে দিবে, ফুল ভিডিওটা দেখবে। তো আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।